ডোনাল্ড ট্রাম্প যখন বারবার যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিচ্ছেন, তখন ইরানের প্রেসিডেন্টের সাফ জবাব, একমাত্র ইরানের দেয়া শর্ত মানলেই থামবে যুদ্ধ। সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ৩টি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানের বৈধ অধিকারের স্বীকৃতি আর ক্ষতিপূরণ দাবি করেন তিনি। ভবিষ্যতে আর আগ্রাসনের শিকার হবে না ইরান, সে বিষয়ে জোরালো আন্তর্জাতিক নিশ্চয়তা চান তিনি। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। প্রায় ২ সপ্তাহ আগে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে একের পর এক শীর্ষ নেতাদের হারিয়ে আরও বেপরোয়া ইরান। ইসরায়েলে মুহুর্মুহু হামলা, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একের পর এক সামরিক ঘাঁটি ও মার্কিন মিত্রদেশগুলোর জ্বালানি স্থাপনায় মিসাইল দাগিয়ে জবাব দিয়ে যাচ্ছে তেহরান। ছুড়েছে হরমুজ প্রণালী বন্ধের ট্রাম্প কার্ডও। স্বীকার না করলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাজেহাল দশার সাক্ষী বিশ্ব। এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প জয়ের দাবি তুলে সংঘাত থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজলেও অনমনীয় ইরান। যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার এক্স বার্তায় সংঘাত বন্ধে পাল্টা ৩টি শর্ত ছুড়ে দেন তিনি। রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সাথে আলোচনার পর এই অঞ্চলে শান্তির প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। ইহুদি সাম্রাজ্য আর যুক্তরাষ্ট্রের উস্কে দেয়া এই যুদ্ধ শেষ করার একমাত্র উপায় ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান আর ভবিষ্যতের আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী আন্তর্জাতিক গ্যারান্টি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য দাবি করছেন, সক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছে ইরান, ধ্বংস হয়েছে তাদের সামরিক সক্ষমতা। কেন্টাকিতে জনসমাবেশে বলেন, যুদ্ধে এরই মধ্যে জয় পেয়ে গেছে যুক্তরাষ্ট্র। আমরা জিতে গেছি। আপনাদের জানাতে চাই, আমরা জয়ী। আমরা বাজিমাত করেছি। যুদ্ধের প্রথম ঘণ্টাতেই এটা শেষ হয়েছে। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়েছে। তাদের কোনো আকাশ প্রতিরক্ষা নেই। ওই দেশের উপর বাধাহীনভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। জয়ের দাবির পরও অবশ্য চূড়ান্ত লক্ষ্য অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। সে লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও জানান। ডরথি থার্স্টেন, যমুনা নিউজ।